হ্যালো এভরিওয়ান, নববর্ষের শুভেচ্ছা সবাইকে। এইবার মেয়েকে নিয়ে প্রথমবারের মতো পহেলা বৈশাখ উদযাপন করতে আমরা গিয়েছিলাম ঢাকা ভার্সিটি চত্বরে। এইবারের নববর্ষ ঈদের বন্ধের মধ্যে পড়ায় ভার্সিটি এরিয়াতে খুব একটা ভিড় চোখে পড়েনি, যদিও আমরা বেশ সকালেই গিয়েছি। মেয়ে বেশ খোশ মেজাজেই ছিল। বেড়াতে কার না ভালো লাগে বলুন তো। এবারের মঙ্গল শোভাযাত্রার স্লোগান ছিল আমরা তো তিমির বিনাশী। আর এবারের ভাস্কর্যের মধ্যে ছিল হাঁস, বনরুই, টেপা পুতুল, রিকশার চাকা আর হাতির অবয়ব। চারুকলা বিভাগে আসার পর দেখি এক নতুন রূপ। রং বেরঙের পোশাকে চারুকলা এরিয়া যেন জেগে উঠেছিল নতুন এক সাজে। বেলা বাড়ার সাথে সাথে উৎসাহের আমেজ আর গরম দুটাই বাড়তে থাকে। অন্যান্য বারের তুলনায় এবারে ভাস্কর্য কম মনে হয়েছে, কিন্তু মানুষের উৎসাহের মধ্যে কোনো কমতি ছিল না। প্রতিবারের মতো চারুকলা বিভাগের দেয়াল জুড়ে ছিল বিভিন্ন রঙের ছড়াছড়ি। এইবার খেয়াল করলাম কোনো দোকানপাট, ফুল বা চুরির দোকান রাস্তাঘাটে বসতে দেয়নি। আমরা মঙ্গল শোভাযাত্রা শুরু হওয়ার জন্য রাস্তার একপাশে অপেক্ষা করছিলাম। এমন সময় খেয়াল করলাম এই আপুটি হাতে রঙের থাল নিয়ে দাঁড়িয়েছিলেন। শোভাযাত্রার শুরুর সময় যতই ঘনিয়ে আসছিল, লোকজনের সমাগমও বেড়ে যাচ্ছিল। জাতীয় সঙ্গীত শেষ হওয়ার মধ্য দিয়ে শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। এবারে নববর্ষে আমাদের সাথে ছোট বাচ্চা থাকায় আমরা রাস্তার ধারে এক জায়গায় দাঁড়িয়ে মঙ্গল শোভাযাত্রা উপভোগ করেছি। আর পুরোটা সময় ধরে মেয়ে খুব মনোযোগ দিয়ে শোভাযাত্রা দেখেছিল। শোভাযাত্রা শেষ করে আমরা চলে যাই বকুলতলাতে। বকুলতলায় একটা দোকান দেখলাম যেখানে বৈশাখী মেলার সামগ্রী আর হাতে বানানো বাচ্চাদের খেলনা পাওয়া যাচ্ছিল। মেয়েকে নিয়ে এভাবে নববর্ষে ঘোরাঘুরির ইচ্ছেটা ছিল অনেক দিনের। যাই হোক, এবারের নববর্ষে আমাদের এই ইচ্ছেটা পূরণ হলো। আমরা ভেবেছি এত মানুষ আর শব্দে সে একটু বিরক্তই হবে, কিন্তু তার রেসপন্স ছিল পুরোটাই উল্টো। আমাদের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা আমাদেরকে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক বাটনটি ক্লিক করতে ভুলবেন না। যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব করার সময় অবশ্যই বেল আইকনটিতে ক্লিক করে নেবেন, যাতে আপনাদের কাছে আমাদের নতুন নতুন ভিডিওগুলো সহজেই পৌঁছে যায়। তো দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত বিদায়।